Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Literary Journey with Tamanna. আশা করি প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অ্যালিগরি অথবা রূপক বর্ণনা। অ্যালিগরিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রিটোরিক্যাল ডিভাইস, যেটা আমরা শুধু সাহিত্যকর্মেই ব্যবহার করি না, আমরা আমাদের প্রত্যাহিক জীবনেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অ্যালিগরি ব্যবহার করে থাকি। তো চলুন কথা দীর্ঘায়িত না করে আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। প্রথমেই আমরা জানব অরিজিন অফ অ্যালিগরি সম্পর্কে। The word allegory comes from the Greek word allegoria, meaning description of one thing under the image of another. অর্থাৎ অ্যালিগরি শব্দটি এসেছে গ্রিক শব্দ অ্যালিগোরিয়া থেকে, যার অর্থ হচ্ছে একটি জিনিসের আড়ালে অন্য আরেকটি জিনিস বর্ণনা করা, মানে একটি গল্পের আড়ালে অন্য আরেকটা গল্পের বর্ণনা করা। তো আমরা যদি ডেফিনিশন অফ অ্যালিগরি দেখি, allegory is a literary device in which characters, events, or settings convey a hidden meaning, usually moral, spiritual, or political, by representing other symbolic characters or events. অর্থাৎ অ্যালিগরি হচ্ছে এমন রিটোরিক্যাল ডিভাইস অর লিটারি ডিভাইস অথবা স্টোরি টেলিং টেকনিক, যেখানে গল্পের চরিত্রগুলো, ঘটনাগুলো কিংবা সেটিংসটা একটা গোপন সুপ্ত অর্থ প্রদান করে। কিসের মাধ্যমে প্রদান করে? বাই রিপ্রেজেন্টিং আদার সিম্বলিক ক্যারেক্টার্স অর ইভেন্টস। অন্য আরও প্রতীকী চরিত্র কিংবা ঘটনাকে রিপ্রেজেন্ট করার মাধ্যমে। আমরা যদি আরও সহজভাবে একটা ডেফিনেশন দেখি, অ্যালিগরি ইজ এ লিটারি ওয়ার্ক ইন উইচ ওয়ান স্টোরি ইজ টোল্ড ইন দ্য গাইজ অফ অ্যানাদার স্টোরি টু কনভে এ হিডেন মেসেজ। অর্থাৎ অ্যালিগরি হচ্ছে এমন একটি সাহিত্যকর্ম, সেটা হতে পারে প্রোজ, পোয়েট্রি কিংবা একটা পিকচার, যেখানে একটি গল্পের আড়ালে অন্য আরেকটি গল্প বলা হয়। অর্থাৎ মনে হচ্ছে যে একটা গল্প বলছে, কিন্তু আসলে এর আড়ালে এর প্রতীকী চরিত্রে কিন্তু অন্য আরেকটি ঘটনাকে তুলে ধরছে, অন্য আরেকটি গল্পকে তুলে ধরছে। তো চলুন আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যেতে পারবো। John Dryden's Absalom and Achitophel is a political allegory in verse that uses names of biblical personages and events to mean the political situation of his time. উদাহরণস্বরূপ আমরা ড্রাইডেনের অ্যাবসালম এবং অ্যাকিটোফেলের কথা বলতে পারি। এটি হচ্ছে একটি পলিটিক্যাল অ্যালিগরি, যেখানে তিনি বাইবেলের বিভিন্ন ব্যক্তি কিংবা ঘটনাকে অ্যালিগরিক্যালি ব্যবহার করেছেন। কেন ব্যবহার করেছেন? তার সময়কার ইংল্যান্ডের রাজনৈতিক অবস্থা বোঝাতে। যেমন এখানে অ্যাবসালম রিপ্রেজেন্ট করে জেমসকে, যিনি ছিলেন ডিউক অফ মনমাউথ আর কিং চার্লস টুয়ের অবৈধ সন্তান। তারপরে এই যে অ্যাকিটোফেল সিম্বলাইজ করে আর্ল অফ শ্যাফটসবারিকে, যার মূল নাম ছিল অ্যান্থনি অ্যাশলে কুপার। তারপরে কিং ডেভিড সিম্বলাইজ করে কিং চার্লস টুকে। এখানে জন ড্রাইডেন যে ঘটনাটি তুলে ধরতে চেয়েছেন সেটি হচ্ছে মূলত অ্যাবসালম এবং অ্যাকিটোফেল মিলে কিং ডেভিডের বিরুদ্ধে যে বিদ্রোহটি সংগঠিত করেছিল, সেই বিদ্রোহটির মাধ্যমে রূপকভাবে তিনি কিং চার্লসের বিরুদ্ধে সংগঠিত বিদ্রোহের বর্ণনা দিয়েছেন। কিন্তু সেই বিদ্রোহটা কিন্তু সংগঠিত হয়েছিল কার মাধ্যমে? জেমস, কিং চার্লসের পুত্র জেমস ডিউক অফ মনমাউথ এবং আর্ল অফ শ্যাফটসবারির মাধ্যমে। তো তিনি তাদেরকে অ্যালিগরিক্যালি ব্যবহার করেছেন, অ্যাবসালম এবং অ্যাকিটোফেল, আর কিং চার্লস টুকে ব্যবহার করেছেন কিং ডেভিড হিসেবে। এছাড়াও অ্যাবসালম অ্যান্ড অ্যাকিটোফেলে কিন্তু প্রচুর ক্যারেক্টার রয়েছে, যেমন কোরা, শিমি, জিমরি, অ্যাড্রিয়েল, আরও অনেক অনেক চরিত্র রয়েছে। এরা প্রত্যেকেই কিন্তু অ্যালিগরিক্যালি এক একজন বিবলিক্যাল ফিগারকে রিপ্রেজেন্ট করে গল্পের মধ্যে। এরপরে আমরা যে উদাহরণটা দেখব, এডমান্ড স্পেন্সার্স দ্য ফেইরি কুইন is also an allegorical piece of writing. It is a moral, spiritual, religious and political allegory respectively. অর্থাৎ এডমান্ড স্পেন্সারের দ্য ফেইরি কুইন কবিতাটি অন্যতম একটি অ্যালিগরিক্যাল রাইটিং।
এখানে তিনি প্রত্যেকটা অ্যালিগরিক্যাল এলিমেন্টসকে একত্রিত করেছেন। যেমন এখানে মোরাল অ্যালিগরি পাওয়া যায়, স্পিরিচুয়াল অ্যালিগরি পাওয়া যায়, রিলিজিয়াস অ্যালিগরি পাওয়া যায়, পলিটিক্যাল অ্যালিগরি পাওয়া যায়। যেমন এখানে রেড ক্রস নাইট সিম্বলাইজ করে হলিনেসকে, লেডি উনা সিম্বলাইজ করে ট্রুথকে এবং গুডনেসকে, কিন্তু মনস্টার এরর আর ড্রাগন সিম্বলাইজ করে ইভিলনেসকে। তো ড্রাগন আর মনস্টার এররের বিরুদ্ধে উনা আর রেড ক্রস নাইটের যে লড়াই, সেটাকে খারাপ আর অপবিত্রতার বিরুদ্ধে ভালো আর বিশুদ্ধতার লড়াইকে বোঝানো হয়েছে সেটার মাধ্যমে। এর একটা মোরাল অ্যালিগরি, যেখানে ভালো আর মন্দের মধ্যে লড়াই হচ্ছে। তো এরপরে যদি আমরা পলিটিক্যাল অ্যালিগরি দেখি, এখানে পলিটিক্যাল অ্যালিগরি হচ্ছে রেড ক্রস নাইট সেন্ট জর্জকে সিম্বলাইজ করে তৎকালীন ইংল্যান্ডের। এরপর আর্চিম্যাগে হচ্ছে ফিলিপ II অফ স্পেনকে সিম্বলাইজ করে। আবার মনস্টার এরর কিন্তু আবার পলিটিক্যালি এখানে রোমান ক্যাথলিকদের একটা ইভিল ফোর্সকে সিম্বলাইজ করে। তো রেড ক্রস নাইটের সাথে যে মনস্টার এররের যুদ্ধ হয়েছে বা ড্রাগনের যুদ্ধ হয়েছে, সেটাকে কিন্তু পলিটিক্যালি প্রোটেস্টান্টদের সাথে এবং ক্যাথলিকদের সাথে যে যুদ্ধটি হয়েছিল সেটা সিম্বলাইজ করেছে। তাছাড়া এখানে যে দ্য ফেইরি কুইন যে টাইটেলটা রয়েছে, এখানে কুইন বলতে কিন্তু কুইন গ্লোরিয়ানা যে যাকে বলা হয়েছে, সেই কুইন কিন্তু কুইন এলিজাবেথকে রিপ্রেজেন্ট করে, যার সময়কালে, যার রাজত্বকালে মানুষ খুব শান্তিতে বসবাস করছিল, এরকম একটা বোঝাতে চেয়েছেন লেখক। অর্থাৎ অ্যালিগরি হচ্ছে কোনো একটা গল্প কিংবা চরিত্র কিংবা ঘটনার আড়ালে অন্য আরেকটি গল্প, আরেকটি ব্যক্তি কিংবা আরেকটি ঘটনার রূপক বর্ণনা দেওয়া, সেখানকার একটি হিডেন মেসেজ প্রদান করা, হিডেন একটা মিনিং প্রদান করা। তো সেই মিনিংটা হতে পারে মোরাল, হতে পারে স্পিরিচুয়াল, হতে পারে রিলিজিয়াস কিংবা পলিটিক্যাল। আশা করি বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও সবার প্রথমে আপনি পেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।